আমাদের গরুর শেডের ভিতরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে খুঁটিনাটি কিছু কাজ এখনো বাকি আছে, সেগুলো আমরা নিজেরাই কমপ্লিট করে ফেলছি। আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের গরুর শেডের ড্রেনের কাজ নিজেরাই করে ফেললাম। 3-4 দিন হলো আমাদের গরুর শেডের মেন কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে এখনো আমাদের ড্রেনের কাজ করা বাকি ছিল। তাই আজ সকাল থেকে শুরু করে দিলাম এই কাজ। আমরা এখানে 4 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। প্রতিটা পাইপের মাথায় আমরা একটা করে ছোট হাউস করেছি। কেন এই হাউসগুলো করেছি সেটা আপনাদের বুঝিয়ে বলছি। যেহেতু গরুর শেডে সব পানি মলমূত্র এই লাইন দিয়ে গর্তের মধ্যে যাবে, তাই আমরা 20 ফিট পাইপের মাথায় মাথায় একটা করে হাউস করে স্ল্যাব বসিয়ে দিব। এতে করে যদি কোনো পাইপ জ্যাম হয়ে যায় বা ময়লা আটকে যায়, তাহলে আমরা হাউসগুলোর স্ল্যাব উঠিয়ে খুব সহজে পরিষ্কার করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। যদিও পাইপ জ্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম, তাও আগে থেকে আমরা ব্যাকআপ করে রাখলাম, কারণ আমাদের এখানে টোটাল 3টা পাইপ লেগেছে। তার মানে প্রায় 60 ফিট দূরে আমরা এই শেডে পানি নিয়ে যাব। গরু গা ধোয়া পানি, শেড পরিষ্কার করা পানি, মলমূত্র সব একই পাইপ দিয়ে যাবে। তাই যদি কোনোভাবে ময়লা গিয়ে আটকে যায়, তাহলে 60 ফিট পাইপ পরিষ্কার করা খুবই কঠিন, কারণ পুরো পাইপই যেহেতু মাটির নিচে থাকবে, তাই 60 ফিট পাইপের কোথায় আটকেছে সেটা বোঝা মুশকিল। আর এই কারণে আমরা ছোট ছোট হাউস করেছি। এছাড়া প্রথম হাউসের মুখে আমরা একটি জালি দিয়ে রাখবো, যাতে করে কোনো খড়কুটা পাইপের ভিতরে প্রবেশ করতে না পারে। আমরা এখানে মিডিয়াম দামের পাইপ ইউজ করেছি, যেটার প্রতি পিস পাইপের দাম 1180 টাকা। আমাদের এখানে টোটাল 3টা পাইপ লেগেছে। আরেকটা বিষয় খামার করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার গরুর শেড থেকে আপনি যত দূরে আবর্জনা বা পানি রাখতে পারবেন, আপনার গরু তত সুস্থ থাকবে। কারণ গরুর শেডের আশেপাশে যদি পানি জমে থাকে বা গোবর ফেলার জায়গা করেন, তাহলে মশা মাছি বেশি হবে এবং গরুর রোগ বালাইও বেড়ে যাবে। তাই আমরা পানিটা যত সম্ভব দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং এই ড্রেনেজটা যদি খোলা ড্রেন হয়, তাহলে ময়লা আবর্জনা বেশি হবে এবং দুর্গন্ধ ছড়াবে এবং মশা মাছিও বেশি হবে। তাই আমরা এই ড্রেনটা পাইপ দিয়ে করেছি এবং এই ড্রেনটা মাটির নিচ দিয়ে পুঁতে দিয়েছি। এখানে আমরা আরেকটি চমৎকার কাজ করেছি। আমরা যে ছোট হাউসগুলো করেছি, এই হাউসের উপরে ঢাকনা দেওয়ার জন্য সিমেন্টে ঢালাই করা স্ল্যাব দিতে হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোনো রড নাই। গরু এবং ছাগলের শেডের জন্য যে রডগুলো এনেছিলাম, সব রড শেষ হয়ে গেছে। তাই আমরা বুদ্ধি খাটিয়ে রডের বদলে বাঁশের কাবারি দিয়ে স্ল্যাবগুলো ঢালাই করে দিয়েছি। এটা দেখে অনেকে অনেক কথা বলতে পারে, তবে আপনাদের আশ্বস্ত করে বলতে পারি, এই স্ল্যাব 10 বছরও কিছু হবে না ইনশাআল্লাহ। আমরা কাবারি ছাড়াও সিমেন্ট খোয়া দিয়ে স্ল্যাব ঢালাই করে ফেলতে পারতাম, কিন্তু ভিতরে রড বা কাবারি যদি না থাকে, তাহলে ঢালাই ফেটে যাবে। তাই আমরা ইনস্ট্যান্ট চিন্তা করে এভাবে কাজ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এটা কোনোভাবে রডের থেকে দুর্বল হবে না। খামারের প্রতিটা ছোট ছোট কাজ নিখুঁতভাবে করাটাই আমাদের লক্ষ্য, যাতে পরবর্তীতে কোনো ঝামেলায় পড়তে না হয়। আমাদের এই পথ চলে আপনাদের ভালোবাসা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।